This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর চলছে আর সেই এসআইআর আতঙ্কে পালিয়ে যাওয়ার হিড়িক। ফর্ম বিলি শুরু হতেই স্বরূপনগর সীমান্তে রাতারাতি ভারত ছাড়ার হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশিদের মধ্যে। গত কয়েকদিনে প্রায় 400 জন অনুপ্রবেশকারী সীমান্ত পারের সময় আটক হয়েছেন। সাগরে আবার ট্রলারে মৎস্যজীবী সেজে অনুপ্রবেশের ছকও চলছে। 24 ঘন্টায় দুটি ট্রলার থেকে 50 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, মানে আটক করা হয়েছে। মাথায় পোটলা, পুটুলি, লোটা কম্বল, পিলপিল করছে মানুষজন। তার মধ্যে যেমন রয়েছে শিশুরা, তেমন মহিলারাও। কেউ কেউ আবার চাদর বিছিয়ে বসে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ধরা পড়ল এমনই ছবি। খোঁজ নিতেই জানা গেল সীমান্ত পার করে বাংলাদেশের ফিরে যাওয়ার ভিড়। সূত্রের দাবি অন্তত 300 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। তাদের দাবি কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে শ্রমিকের কাজ করতেন, কেউ আবার পরিচারিকার কাজ করতেন। কি কাগজপত্র কিছু নেই, আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায় আমরা এবারে। বাড়ি কোথায়? বাংলাদেশি বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব। বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশি বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কি কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। কিন্তু কেন হঠাৎ এত মানুষ সীমান্ত পার করছেন? ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়েছে, আর সেই ভয়ে নাকি ভারত ছাড়ছেন অনুপ্রবেশকারীরা। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, কুশুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই, আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন চলে যাচ্ছে। এর আগেও স্বরূপনগরে সীমান্ত পার করার সময় 96 জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছিল। এদিকে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বঙ্গোপসাগরে ফের 26 জন সহ একটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। যদিও ধৃতদের দাবি তারা বাংলাদেশি মৎস্যজীবী। কোস্টগার্ড আমাদেরকে বর্তমানে হ্যান্ডওভার করেছেন সকল যারা 26 জন বাংলাদেশি মৎস্যজীবী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তাদের সম্ভবত বাংলাদেশে এখন বর্তমানে অফ সিজন চলছে ফিশিং এর, এই জন্য এরা অনেক সময় চলে আসে, বাট এদের কি কারণ আছে সেটা আমরা না দেখে বলতে পারবো। তবেই প্রথম নয়, শনিবার 29 জন সহ আরও একটি ট্রলারকে আটক করা হয়। ধৃতরা কি আদৌ মৎস্যজীবী, নাকি মৎস্যজীবীদের ট্রলার ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা? জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। নিজেরাই ধরা দিয়েছে, দেখলেন যে আমরা এগোচ্ছি, বিএসএফ কি করবে। মমতা ব্যানার্জিকে তো ওদের যোগাযোগ করা উচিত ছিল। উনি বলে দিতেন কোথায় বেড়া নেই, কোথায় বিএসএফ। উনি জানেন ভালো। 540 কিলোমিটার জমি দেননি, আর সভাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ, অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। এখানে যদি কেউ ঢুকে থাকে একজনও, তার দায় এবং দায়িত্ব অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ। তারা অমিত শাহের সঙ্গে গিয়ে আলোচনা করুন। শুভেন্দুবাবু তো মাঝে মাঝে যান, তাদেরকে নিয়ে যান যে বিএসএফ কি নিয়ে তাদের ঢুকতে দিল, কিসের বিনিময়ে ঢুকতে দিল। এসআইআর শুরু হতেই পাত্তারি গোটাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা। রাজ্যের বিভিন্ন সীমান্তে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি। শুধু স্বরূপনগর সীমান্তেই জালে 400 জন বাংলাদেশি। তবে কি অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল এই পশ্চিমবঙ্গ? আর এসআইআর শুরু হতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে? দীপঙ্কর দাস ও শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি9 বাংলা।